হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? এন্ড আজকে আবার রোড বাইকটাকে নিয়ে বের হয়ে পড়ছি। সো আজকে কাহিনী কি করতে যেতেছি কি যে আজকে একটা রোড বাইকের জন্য একটা স্পেয়ার হিসেবে টিউব কিনছি, সিএসটি 700C। আর যেটা আপনার যে টিউবটা ছিল লিক হয়ে গেছে, সো ওই টিউবটা লিক সারাই আবার বসায় দিব। সো আপাতত আছে ভ্যানলাইন মা সাইকেল শো রিপেয়ার শপ। হ্যাঁ, সো ভ্যানলাইন মা সাইকেল শো রিপেয়ার শপ। ট্রেনটা যাইতেছে, এই জন্য ভয়েসটা শোনা যাইতেছে না। ট্রেনটা গিয়ে তারপরে আবার ক্যামেরা ডাউন করি। সো এখন ট্রেনটা চলে গেছে অ্যান্ড আমার রোড বাইকটা এই যে এখানে রাখা দিছি। জুয়েল ভাই অ্যান্ড সিয়াম ভাই কাজ করতেছে। আর কি বলবো, রোড বাইকটাই আপনারা যা দেখছিলেন প্রিভিয়াস ভিডিও। সো গতবার নিকলি থেকে আসার পরে আমার আসলে রোড বাইকটা লিক হয়ে যায়। আর মেবি এক সপ্তাহ প্লাস হয়ে গেছে। সো এক সপ্তাহ প্লাস ধরে আমি আমার রোড বাইকটা চালাই নাই ভাই। খুবই মিস করতেছিলাম বিকজ এমটিভি থেকে রোড বাইকের রাইড ফিল হাজার 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 গুণে ভালো। সো হ্যাঁ, আমি আবার রোড বাইকে 1000 কিলোমিটার প্লাস কমপ্লিট করে ফেলছি। সো এটা নিয়ে ডিটেলস একটা রিভিউ থাকতেছে অ্যান্ড আরও একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মেঘনা ভার্সেস সিএসটি যে টিউবটা আছে, সো টিউবের কোয়ালিটি কেমন, এই সেই হ্যান ত্যান। সো ওটা নিয়ে একটা ভিডিও হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা যারা চিন্তা করতেছেন যে সাইকেলের লিক কীভাবে সারে, আপনাদেরকে আজকে ওইটাও দেখা দিই। ভাই লিক সারবো ওই ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখা দেবেন কীভাবে করতে হয়। তো লিক সারানোর জন্য আমাদের প্রথমে টায়ার থেকে টিউবটা আলাদা করতে হবে। আর আমি অলরেডি বাসায় আলাদা করে ফেলছি। সো আপনারা দেখতে পাইতেছেন যে হ্যান্ডেল বারের উপরে আমার টিউবটা আছে। আমরা এখন হাওয়া দিয়ে দেখবো সো টিউবের কোন জায়গাটা লিক আছে। লিক দেন আমরা শনাক্ত করে ওই জায়গা থেকে লিক সারাবো। বাকি প্রক্রিয়াটা আপনাকে বইলা দিই। সো যেহেতু টিউবটা খুলছেন, তো টিউবে যেই জায়গাটুকু লিক হয়েছে সেই জায়গাটুকু আপনার ধারালো কিছু দিয়ে একটু ঘষবেন। ঘষার পর জায়গাটা যখন একটু খসখসা হয়ে যাব, দেন আপনারা ওই জায়গাতে গ্লু অ্যাপ্লাই করবেন। গ্লু অ্যাপ্লাই করবে, দেন একটা প্লাস্টিকের লেয়ার থাকবে। সো লেয়ারটা নিয়ে আপনার উপরে জাস্ট লাগিয়ে 2-3 মিনিট রাখবেন, অথবা লাগানোর সাথে সাথে একটা চাকার সাথে প্রেশার কি চাকার ভিতরে ঢুকিয়ে দেবেন। সো ওটা হাওয়ার প্রেশারে অটোমেটিক বসে থাকবে। সো এইভাবে আপনার ইজিলি লিক সারিতে পারবেন। আর যেটা আর কি মাত্র দেখতেছিলেন যে লিক সারটা নিয়েছিলাম, সো আসলে এই টিউবটা আমিও যা মানে বুঝছি যে ভাই যা বলছে যে এটা বেশি আর কি দূর চলবো না। সো এই বীজটা নিলাম না, খোলা লাগানো একটা ঝামেলা, টাকার বিষয়। সো আপাতত বাইরে বলছে যে সিএসটি টিউবটাই লাগাই দেন। সো এই সিএসটি টিউবটা লাগাইতেছি এই আর কি। আপাতত টায়ারটা লাগাইতেছে আমার আমার এক বড় ভাই টিউবের লিক হয়ে গেছে, তো ওনারটা আর কি বসাইতেছে টিউবটা। আর আমার রোড বাইক এই যে এখানে পড়ে আছে, এই যে রোড বাইকের ফ্রেম, এই যে চাকাটা। ভাবছিলাম কি মেঘনার টিউবটা আমি রাইখা দিব, এমনি ইউজ করবো, আর সিএসটি যেটা আছে স্পেয়ার হিসেবে রাখবো। আর লং ট্যুরে আপনারা জানেন যে রোড বাইকে স্পেয়ার টিউব রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ওয়েনেভার আপনারা ঢাকার বাইরে কোথাও যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু রোড বাইকের যে মালপাতি, স্পেশালি টিউবটাই সবসময় যায়। সো এই টিউব এই জিনিসগুলো কি আপনার খুবই আনকমনলি অ্যাভেলেবেল থাকে না, একদমই না। সো আমি আপনাদের একটা পরামর্শ দিই, যদি ঢাকার বাইরে অবশ্যই যান, রোড বাইক যদি চালান, তো আপনাদেরকে এক্সট্রা টিউব অলওয়েজ একটা ক্যারি করে সাথে রাখতেই হবে। আমি আপনাদেরকে আমার রোড বাইক নিয়ে ফিউচার প্ল্যানের একটা কথা বলি। মাত্র বাইকে বললাম, তো ভাবলাম যে ভিডিওটা অন করে আমি আপনাদেরকে বলি। সো আমি আপাতত ঠান্ডায় আছি কি যে আমার রোড বাইকের যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা পাল্টে আমি একটা ডিক্সের ফ্রেম নিয়ে নিব। সো আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমি মানে কি বলে ওঠাবে, এই রিম ব্রেকের ফ্রেম ব্যবহার করতে করতে আমি আহেরদা হয়ে গেছি। আর রিম ব্রেকে আসলে তেমন কিছু বলার নেই, আপনারা জানেনই যে রিম ব্রেক এমটিভি হোক বা রোড বাইকের ব্রেকিং পারফরমেন্স অতটাও ভালো না। আর গাবের যে প্যাডগুলো ইনস্টল করছি আপাতত ওগুলো ভালো পারফরমেন্স দিতেছে না। সো আপাতত যে কাজটা করা লাগতে পারে হচ্ছে কি যে আপনার একটা সিরিজ পেপারে আপনার টিউব, আপনার কি বলে ওটাবে ব্রেক প্যাডটা ঘষা আবার একটু কার্যকরী করে নিতে হইব। সো দেখা যাক। আপাতত আমাদের সিএম ভাই টিউবের টায়ারের ভিতরে টিউবটা ইনস্টল করতেছে, দেন হাওয়া দেয় একটা চালায় দেখতে হইব। মানে অনেকদিন ধরে চালাই না, জাস্ট রোড বাইকটাকে মিস করতেছিলাম। ফাইনালি টিউবটা লাগাই ফেললাম সাইকেলে। এই যে আমাদের প্রিয় বড় ভাই হাসান ভাই, ওনাকে ছাড়া কিন্তু রাইড হয় না আমাদের। সো কালকে আমাদের গ্রুপে রাইড আছে, আপনারা যারা আসতে চান আইসা পড়বেন। আর কালকে আমি আসতে পারবো না, কারণ আমার সব টাকা শেষ। আমার পকেটে আপাতত ভাই 5 টাকার একটা কয়েন আছে, কালকে আমি আসতেছিলাম। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ।